নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালবেলা উঠে কিন্তু সমস্ত বাড়ির কাজকর্ম করে উঠে একটু দূরে গিয়েছিলাম জল আনতে। আমাদের বাড়ির পাশে যেখানে জল দেয় সেখানে কিন্তু 2 টাইম জল দিত, তো এখন 1 টাইম করে জল দেয় বিকেলবেলা। তো এত পরিমাণে ভিড় হয়, তো সে কারণে ঠিকমতো জলটা নিতে পারি না। তো দূর থেকে জল এনে সকালে জল দেওয়া ভাত খেয়ে এখন এই ঝুড়ি নিয়ে যাচ্ছি শাক তুলতে। তো আমাদের পুকুর পাড়ে কিন্তু প্রচুর শাক হয়েছে, কোনোদিনই তুলে খাওয়া হয় না। তো আজকে একটু ভাবছি যে শাক তুলি, তো শাক তুলে শাক ভাজা করব। আর বাড়ি একটা বড় মুরগি রাখা আছে, মুরগিটা বলতে পয়লা বৈশাখ যখন একটা মুরগি কিনেছিলাম, তো সেই মুরগিটা কিন্তু খাওয়া হয়নি, রেখে দিয়েছিলাম আর খাসির মাংস খেয়েছিলাম। তো সেই মুরগিটা আজকে কিন্তু কাটবো, কেটে রান্না করবো। তো আগে শাকটা তুলে আসি, তো তারপরে মুরগির ধারে যাবো। চলো। একটা ছিপ দিয়ে মাছ ধরবো নাকি? হ্যাঁ, ছিপ দিয়ে মাছ ধরলেও হয়, তো শুক্তো করে দেওয়া যাবে কলা বা পিঁপে দিয়ে গরমের সময়। হ্যাঁ, গরমের সময়। শান্তি শাক নাকি? মাটি পোড়া শাক হয়নি ভালো? মাটি পোড়া শাক নি, এখান থেকে তুলি, এখানে ভালো ভালো শাক আছে। তোলো। একদম পুরো চকচকে শাক। এইখানেও তো ভালো ভালো শাক আছে। এইখানেটা এখানে আছে আছে। চলো দেখি। হ্যাঁ, ওই জায়গাটা আছে। আমাদের যে রাজহাঁস আছে সেই হাঁসে কিন্তু সব মানে খাইয়ে নিয়েছে। হ্যাঁ, এই শাক সব খেয়ে নিয়েছে। বেশি শাক তুলবো না, অল্প করে তুলবো। আর একটু দেখি ছিপ দিয়ে মাছ ধরবো, দেখি পাই কিনা, চারা পোনা টোনা হয় কি। শাক এমনি অল্প করেই রান্না করতে হয়, বেশি রান্না করলে ভালো লাগে না। অনেকটাই হয়ে গেল কিন্তু, তাই না? হ্যাঁ, অনেকটা, বেশি তুলবো না তো। ছিপ নিয়ে চলে আসলাম, দেখি ছিপ ভাই মাছ ধরে কিনা। মনে হয় তো ট্যাংরা মাছ ধরবেই প্রথমে। ঠোকর দিচ্ছে, টানো। এটা কি মাছ? তেলাপিয়া। ছোট তেলাপিয়া মাছ নেবো। দেখো তো, ছাড়ে দাও। ছোট ছোট আর রোদ উঠে গিয়েছে তো, সে কারণে কিন্তু ঠিক মতো মাছটা ধরছে না। 2-3 বার কিন্তু চারা খেয়ে নিয়েছে। মাছ ধরতে গেলে পুরো ফার্স্ট সকালে। হ্যাঁ, রোদ ওঠার আগে আসতে হয়, তাহলে তো মাছ পড়বে। এ ঠোকর যাচ্ছে, ঠোকর যাচ্ছে। ওরে বাবা, কি আমি মনে করলাম চিংড়া মাছ। এটা চারা বোনা করলো গো, নেবো না ছেড়ে দেবো? চারা পোনা কি হবে? বড় তেলাপিয়া মাছ ধরিস তো? এটা মোটামুটি, এইটা মোটামুটি বড় আছে। হ্যাঁ, নেওয়ার মতো মাছ। এইটা নিয়ে নাও, এটা নিলে পাখির জন্য ভাজা করে বা কিছু ঝোল টোল করে দিলে হবে। আর বাঁচাবে না, বুঝলে? অনেকক্ষণ তো বসে আছি, তো একটা মাছ ধরলো নেওয়ার মতন, আর তো ধরলো না। শাক বেছে একেবারে পাকার ধারে চলে আসলাম। তো এবার পাকাটা ধরিয়ে মুরগির জন্য জল গরমটা বসিয়ে দেব। আর মেঘ করেছে, এদিকে বৃষ্টি আসে কিনা ঠিক নেই। আজকে মনে হচ্ছে বৃষ্টি নির্ঘাত আসবে, কারণ প্রতিদিনই তো মেঘ করে তো। আর আজকে কিন্তু মেঘ ডাকতেছে খুব জোর। প্রতিদিনই মেঘ ডাকে, তবে কিন্তু বৃষ্টি হয় না। আর আজকে কিন্তু বৃষ্টি হবে। আজকে বৃষ্টি হওয়ার ভাব আছে, ওই দেখো। জোরে জোরে মেঘ ডাকছে আজকে। এমনি সকালবেলা থেকেই মেঘ আছে, আর হঠাৎ করে দেখো এখন অন্ধকার হয়ে গিয়েছে পুরো। কাগজ বলে হাতে লাগলে হাত খোলা কাটতে গিয়ে এই কাটতে এই কাটতে এই কাটতে। পাখা ঝুলে গেছে। আচ্ছা, জলটা কিন্তু গরম হওয়ার সাথে সাথে কিন্তু ভাতটা চাপিয়ে দেবা। চাল ধুয়ে রেডি করে এনেছি, জলটা গরম হয়ে গেলেই সাথে সাথে ভাতটা বসিয়ে দেবো। আর তারপরে এদিকে আমরা ভাত হতে থাকলো, আমার এদিকে অন্য কাজগুলো করতে পারবো। বাঁশের কুচি দিয়েছে, তাই না বলো? বিশাল জ্বলবে। সরো দেখি, এবার দিয়ে দেই। পাখা তো বিশাল জোরে চলে এসছে। বিশাল জোরে
নুনু গরম জল, জলগুলো ছাপানো হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো ছাড়িয়ে নেবো। পেঁয়াজ, আদা, রসুন এইগুলো ছাড়িয়ে নেবো। আর পাখি কিন্তু আমার সঙ্গে কাজে কিন্তু হাত লাগিয়ে দিচ্ছে। ও তো পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, হচ্ছে না? আরে তুমি এইটা নাও, এই নাও। পেঁয়াজ কড়া পেঁয়াজ দেবো? দাও। আর মুরগিটা তো বড় তো। আর দুটো দাও। আর দুটো? আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, মনে হয় এই মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আর এই সময় কিন্তু বৃষ্টি আইলে কিন্তু বিশাল বজ্র পড়ে জানো? হ্যাঁ তো। কারণ এখন গরমের সময় না, ফার্স্ট বৃষ্টি পড়ছে, ফার্স্ট টাইম কিন্তু বৃষ্টি পড়লে কিন্তু বজ্র পড়ে কিন্তু প্রচুর। হুম আর আমাদের এদিকে কিন্তু এই বজ্র পড়ে কিন্তু প্রচুর লোক মারা যায়। হুম। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, এবার আদাটা কেটে নেবো। আদাটা কাটা হয়ে গেলে আলুটা কিন্তু কেটে নেবো। আর এদিকে কিন্তু আমার জল গরমটাও হয়ে গিয়েছে। আর ঠাম্মা কিন্তু এক্ষুনি আসলো, ঠাম্মারা ব্যাংকে গিয়েছিল তো এক্ষুনি আসলো, সেই বসে আছে। ব্যাংকের কাজ মিটে গেছে? হ্যাঁ মিটে গে। এত তাড়াতাড়ি মিটে গেল? ভিড় হয়নি নাকি? কিছু না তো। বন্ধন ব্যাংকে, বন্ধন ব্যাংক তাই না? বরদা ব্যাংক, ওইসব ব্যাংকে ভিড় হয় না, স্টেট ব্যাংকেই ভিড় হয় একমাত্র। এবার আলুটা কেটে নিই। আলু কাটা ছাড়ানো সেই মেশিনটা হলে ভালো হতো। এ থাকবে? নাটটা করে দেবো। তারটা করে দাও। এরকম এইখানে? হ্যাঁ ওকে দেখা করে যাও। ঠিক আছে তো? তাহলে সব কমপ্লিট হয়ে গেল। জলটা গরম হয়ে গিয়েছে, জলটা এবার ঢেলে নেব। এবার ঢেলে নেওয়ার পরে কিন্তু ভাতটা বসিয়ে দেবো, আর ভাত বসিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমরা মুরগি কাটা পরিষ্কার সব কিছু করে নেব। পাখাটাও আর বন্ধ যাবে না। মুরগি তো ছাড়া তো। মুরগির ওজন কিন্তু কমে গিয়েছে। যখন এনেছিলাম তখন তো 2 কেজি ওজন ছিল, আর এই 1 সপ্তাহ রাখা তো ওজন কিন্তু কমে গিয়েছে অনেকটা। খাওয়া না তো, তাছাড়া দেশি মুরগিতে তাড়াচ্ছে না। মুরগিটা কিন্তু কাটা হয়ে গিয়েছে, তো এবার গরম জলে দিয়ে দিচ্ছি। প্রথমে ঠ্যাংগুলো দিয়ে দেবো, দিয়ে ছালটা তুলে নেব। ছাল উঠে যাচ্ছে। প্রচুর গরম না জলটা, জানা উঠে আছে। তুলে নাও, এগুলো তুলে নাও। বিশাল উঠতেছ তো। একদম তাড়াতাড়ি উঠে যাচ্ছে, একদম দেরি হচ্ছে না। আর পুরো সাদা পাতা না বলো, হেবি সুন্দর পরিষ্কার হচ্ছে তো। মুরগিটা না তেল হয়েছে কিন্তু। ভালো তেল হয়েছে? তুলে দেখো। তুমি আসো এখানে। আগে একবার একটা বড় সাইজের মুরগি নিয়ে এসেছিলাম তো, বিশাল তো তেল হয়ে গেল। এরকমই তো পুরো দেখো। তো এই মুরগিটাও কিন্তু বিশালই তেল হয়েছে। একদম সেম তাই না বলো? হ্যাঁ একই। দেখো কি পরিমাণে তেল হয়েছে, দেখো মুরগিটা। কয়লার মুরগিগুলো ভালো তাই না বলো? আরো তো আমরা 1 সপ্তাহ রেখে পুরো এর ওজন কমিয়ে দিয়েছি। মুরগিটা দেখো কত সুন্দর ভাবে পরিষ্কার হয়ে গেছে, পুরো একদম সাদা, আর পুরো গাটা পুরো হলুদ হলুদ। হ্যাঁ চলো মুরগিটা এবার কেটে নিতে হবে তো। কাটার দায়িত্ব কি আমার? কাটো তুমি।
এ পাখি দেখো কি করে দেখো। এ রুনু ওর নাক দিয়ে মুখ তুমি কি করেছো এটা, তুমি কি করেছো এটা? হায় হায় দই খাচ্ছে কিভাবে? তো মুরগিটা কিন্তু হলুদ মাখিয়ে পুড়িয়ে নেবো, আর গায়ে যে ছোট ছোট লোম আছে না ওগুলো কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। না তুমি হলুদ গায়ে লাগিও না। তুমি আর মা ওইটাতে পোড়া দাও, পোড়াও যাও, পুড়িয়ে নাও একটু যাও। ওই আয় এই নো কালি লাগবে কিন্তু উঁচু করে পোড়াও, ঠিক আছে? পুরো একদম লোম পুরো পুড়ে পরিষ্কার হয়ে গিয়েছে। আর একটু পোড়া দাও সামনেটা। মুরগিটা তো তুমি পরিষ্কার করলে, পোড়ালে, আর কাটার দায়িত্ব কি আমার? তুমি কাটো। ঠিক আছে আমি কাটি। হুম কি নামিয়ে দেবো না? হাঁস? তুমি জাতি লাগো, আমি নামিয়ে দিচ্ছি। আবার যাই না হ্যাঁ এই দিলা আসা থাকছে না ভোলাটা পানি গিয়ে দিয়েছে কি রে? ও ক্যানিং গেছে তো, হ্যাঁ ক্যানিং গেছে। জানি বডিটা না খুলে আছে বুঝলে। ওইখানে একটা পেরেক দিয়ে দাওনি কেন? পেরেক দেওয়ার সিস্টেম নেই তো এর এইখানে। মুরগিটা তেল হয়েছে খুব। আগের মুরগিটা অতিরিক্ত তেল হয়ে গেছিল, হ্যাঁ, এইটা ঠিক আছে। এটা একটু কম তেল আছে, এরকম কমই ঠিক আছে, বেশি অতিরিক্ত তেল হলে খেতে ভালো লাগে না। দেখো বডিটা খুলে আছে বারবার। কতক্ষণ লাগবে? হয়ে গেছে। বটিটা আছে মানে খারাপ না, সেই জন্য তো টাইমটা লাগতেছে। বটি যদি ভালো থাকতো ততক্ষণ কাটা যেত। কড়াটা কিন্তু বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে আলুটা ভেজে নেবো। তো তার আগে মাংসটা আমি মাখিয়ে নেবো লবণ হলুদ তেল দিয়ে। হাওয়ার জন্য দেখো প্রচন্ড ধোঁয়া হচ্ছে কিন্তু। চারদিকে তুমি ওদিকে বসতে পারবা? হচ্ছে তো। বসতে পারবো ওইদিকে? পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি, ওটা তেজপাতা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো অল্প করে একটু কালারের জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা তো দেওয়া আছে। না কাঁচা লঙ্কা দেইনি, এবার দেবো। হ্যাঁ ওটা দেবে, কিন্তু কাঁচা লঙ্কা তো আছে, আর ওই কালারের জন্য অল্প করে দাও। বেশি ঝাল হলে আবার পাখি খেতে পারবে না। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটু পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা মাখিয়ে নেওয়ার আগে এদিকে আমি আলুটা আগে দিয়ে দেবো তেলে, কারণ তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। মাংসের পিস আজকে বড় বড় হয়েছে।
হ্যাঁ বাড়ি খাবো সেই জন্য বড় বড় করলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এমনিই বলছি। ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। তুলে নিয়েই কিন্তু মাংসটা রান্না শুরু করে দেবো। তাহলে প্রথমে কি মাংস রান্না হবে? হ্যাঁ, প্রথমে মাংস রান্না করবো, তো লাস্টে শাকটা রান্না করবো। কারণ কড়াইতে অনেকটা তেল আছে, তো এবারে অতটা তেল দিলে হবে না, কারণ শাকের পরিমাণ তো অল্প। শাকের পরিমাণ অল্প না, কড়াই যা তেল আছে, তো এই তেলেই মাংসটা রান্না করবো। তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো। আলু ভেজে তো এই প্রচুর তেল আছে এখন। অনেক তেল, আর বেশি তেল দিলাম না, বাড়তি, কারণ মুরগিটা তো তেল হয়েছে, তেল বের হবে, তো সে কারণে কিন্তু আর বেশি তেল দেয়নি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি, তো এবার রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দেবো। আদা রসুন তো একসাথে, তাই না? পেঁয়াজ আদা রসুন তেলটা হয়ে গিয়েছে, এবার মাংসটা ঢেলে দেবো, দিয়ে কষাই করবো। তো পরিমাণ মতো জল দিয়ে একটু ঢেকে রেখে দেবো, যাতে সিদ্ধটা হবে, সেই জন্য। জল বেরিয়েছিল অনেক। জল দিয়েছি আমি অনেকটা, এমনি জল কমে গেছে না, সেরকমই আছে। আর এমনি মাংস থেকে জল ছাড়ে, বুঝলেন? হ্যাঁ, ঢাকা দিলে। এইভাবে থাক, বুঝলেন? নাটু দাদা ঢেকে রাখো। আর ঢাকবো। ছোট কাঠ দিয়ে দেখি। এরা মনে হয় কিছু খাওয়ার জন্য আসবে না। আমরা ভাবলাম মুরগিটার থেকে প্রচুর তেল বেরাবে, তেল বের হয়নি, বেরিয়েছে, কম বেরিয়েছে। একদম কম তেল বের হয়েছে। কি কষাই কি হওয়ার পথে নাকি? হ্যাঁ, মাংসটা প্রায় কষাই করা হয়ে গিয়েছে, তো এবার জল ঢেলে দেবো। মাংসটা জল ঢেলে দিলাম। তো মাংসের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, তো নামানোর আগে কিন্তু গরম মশলা দিয়ে দেবো। অল্প করে ঝোল করো স্যার। হ্যাঁ, একদম হালকা ঝোল। ঠিক আছে, দুই তিনজন লোক বাড়ি জানা, বেশি ঝোল করে কি হবে। মাংস তো দুপুরবেলা খেয়ে তো প্রচুর মাংস থেকে যাবে, তো রাত্রে একটু লুচি বানালে হতো। রাত্রে একটু লুচি বানিয়ে খাবো। লুচি আর মাংস কিন্তু অনেকদিন খাওয়া হয় না। আর ভালো লাগে, কিন্তু আমার ভাতের থেকে লুচি মাংস খেতে ভালো লাগে। এখন দুপুরবেলা ভাত আর মাংস খাবো, আর রাতের বেলা লুচি আর মাংস খাবো। গরম মশলা দিলে? হ্যাঁ, এটা কি শাহি গরম মশলা? শাহি গরম মশলা। আজকে কিন্তু হালকা ঝোল হয়েছে, গাঢ় ঝোল হয়নি। হালকা ঝোলই ভালো তো। প্রথমে তো শাক ভাজাতে খাওয়া হবে, তাই না? প্রথমে শাক ভাজা। শাক তো কমে গেছে তো একদম। অল্প একটুখানি হয়ে গেছে। না, তোমার শাক ভাজা দিয়েছি, অনেকদিন পরে কিন্তু শাক ভাজা খাবো। তুমি খাও। মা, কি দেবো আমি? শাক ভাজা কিরম লাগলো? ভালো লেগেছে, কিন্তু প্রচুর দিন খাওয়া হয় না। অনেকদিন খাই না, তো সে কারণে কিন্তু শাক ভাজা ভালো লেগেছে। আর এমনিতেই শাক ভাজা ভালো লাগে। আর কিন্তু মাটি পোড়া শাকটা ভালো লাগে,
তার সাথে একটু চিংড়ি মাছটা হলে। ভাতে শাক ভাজাটা মাখিয়েছে, তাই হেভি সুন্দর দেখাচ্ছে কিন্তু। শাক ভাজার টেস্টটা কিন্তু আজকে অসাধারণ লেগেছে। তুমি মাংসটা ভাত খাবো না নাকি? সব ভাত তো শাক ভাজা দিয়েই খাই নিচ্ছে। অনেকদিন শাক ভাজা খাই না, তো সে কারণে একটু খাই, দেখি ভালো লেগেছে। শাক ভাজাটা এত সুন্দর লেগেছে, তো মনে হচ্ছিল শাক ভাজা দিয়ে আজকে সব ভাতটা খেয়ে ফেলি। কিছু করার নেই, মাংস তো রান্না করেছি, মাংস তো খেতেই হবে, তো সেই কারণে এখন এই মাংসটা নেবো। মাংসের তরকারিটা কিন্তু হেভি আছে, পাতলা ঝোল, কারাটা দেখো হেভি। হালকা হালকা ঝোল, হেভি সুন্দর কালার হয়েছে না? পাখি কি নেবে? হাড় নেবে? হ্যাঁ দিচ্ছি, আমি দিচ্ছি তোমার। ওই মাংস ছাড়িয়ে দিয়েছে, এগুলো খাও। নুনু ঠ্যাং রেখে দাও, মা মাংস দেখো ছাড়িয়ে দিয়েছে, দেখো ওইগুলো খাও না, ওইগুলো আমি খাইয়ে দেবো ওখানে। মাংস তরকারিটা তো কিন্তু ভালো লেগেছে তো। ভালো লেগেছে না? মাংস তরকারি কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল যে ভালো লাগবে। আজকে দুটো তরকারি রান্না করেছি, তো দুটো তরকারি কিন্তু হেবি সুন্দর লেগেছে।